আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটি এই পরিমাণ শেয়ার করবেন। যেমন আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি, এই ইনফরমেশন প্রত্যেকটি মানুষের থাকা দরকার। কারণ আপনার আশেপাশে কি হচ্ছে, বিশেষ করে আপনার ইউনিয়ন পরিষদে কি হচ্ছে সেটা আপনার জানা দরকার। আপনার ইউনিয়নে কি পরিমাণ রিলিফ আসছে জনগণের জন্য এবং জনগণ কতটা পাচ্ছে সেটা আপনার ইনফরমেশনে থাকা দরকার। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো দর্শক, গত 2 মাস আগে ইউনিয়ন পরিষদে কিছু চাল এসেছিল। যেই চাল জামায়াতে ইসলামের মাধ্যমে কিছু বিতরণ হয়েছে, কিছু ইউপি মেম্বারদের মাধ্যমে বিতরণ হয়েছে, আবার ম্যাক্সিমাম অংশটা দেয়া হয়েছে বিএনপিদের হাতে। কিন্তু সেই সময় বিএনপির মাধ্যমে কেউ সেই চাল পেয়েছিল এরকম আমার নজরে আসে নাই। তো রিসেন্টলি আমি আজকে শুনতে পাই যে আবার চাল এসেছে, সরকারি চাল এসেছে ইউনিয়ন পরিষদে। তো এই সংবাদের ভিত্তিতে আমি সেখানে যাই। সেখানে গিয়ে আমি ইউনিয়ন পরিষদের যে সচিব আছে তাকে জিজ্ঞেস করি যে আপনাদের এখানে যে চাল এসেছে সেই চাল আপনারা কিভাবে বন্টন করতেছেন, কাকে কত দিচ্ছেন। তো উনি আমাকে বলল যেই কথা, সেটা হচ্ছে যে তিনি বিএনপিকে দিচ্ছেন 270 কার্ড, জামায়াতকে দিচ্ছেন 63 কার্ড, আর বাকি কিছু ইউপি মেম্বারদের মাধ্যমে বিতরণ করছেন। তো আমি সচিবকে জিজ্ঞেস করলাম যে আপনি বিএনপিকে দিচ্ছেন 270 কার্ড, অর্থাৎ 2700 কেজি, আর সেখানে আপনি জামায়াতকে দিচ্ছেন 63 কার্ড, মাত্র 630 কেজি। এত বৈষম্য কেন? আর জামায়াত তো এটা 100% বিতরণ করবে, সেখানে কোনো ডাউট নাই। বিএনপি দিচ্ছেন আপনি 2700 কেজি, আর জামায়াতকে দিচ্ছেন মাত্র 630 কেজি। জবাবে উনি আমাকে বললেন যে এটা ওনার কিছু করার নাই, এটা হচ্ছে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, যাকে আমার এই এলাকায় অর্থাৎ দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন, যাকে সবাই জাল শওকত হিসেবে চেনে, কারণ তিনি একসময় জাল টাকার ব্যবসা করতেন। এই জাল টাকার ব্যবসা নিয়ে সে জেলও খেটেছেন। তার নাম হচ্ছে শওকত, কিন্তু তাকে সবাই জাল শওকত হিসেবেই চেনে। তো তিনি নাকি এই হিসেবটা করেন। তিনি বিএনপিকে দেন 270 এবং জামায়াতকে দিছে মাত্র 63, অর্থাৎ প্রতি কার্ডে থাকে 10 কেজি। সেই প্রতি কার্ডে 63 কার্ড দিয়েছে জামায়াত ইসলামকে, আর বিএনপিকে দিয়েছে 270 কার্ড। তো আমি জানি না যে বিএনপির মাধ্যমে যেই চালগুলো যাবে সেগুলো জনগণ পাবে কিনা। তো আমি চেষ্টা করব একটু ওভারঅল নজর রাখার, পরবর্তীতে আমি ইনশাল্লাহ আপডেট আপনাদের জানাবো। এবং আমি যে সচিবের সাথে কথা বলেছিলাম দর্শক, তার খণ্ড তার তার খণ্ডিত অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি নিজে মুখে বলছেন যে ওনার এটা কিছুই করার নেই, এটা চেয়ারম্যানের মাধ্যমে হয়েছে। দর্শক, আপনার এলাকাও এরকম রিলিফের চাল যাবে, আপনারাও একটু নজরে রাখবেন যেই যেই জিনিসগুলো সাধারণ জনগণ পাওয়ার কথা সেগুলো পাচ্ছে কিনা। কারণ 5ই আগস্টের পর আমাদের পথ পরিবর্তন হয়েছে, আমাদের অধিকারগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। তা না হলে আমাদের এই ঘুণে ধরা সমাজ কখনোই ঠিক হবে না, যদি আমরা সাধারণ জনগণ সচেতন না হই। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন আর ভিডিওটি দেখেন ইনশাল্লাহ। ওকে, খোদা হাফেজ। ভাই একটা কন্টেন্ট হবে যে হচ্ছে যে জিএনডিসি সত্যিটা তো আমাদের টেক ভিডিও মানে এই কারণটা মানে মূল কারণ কি ওই কারণ কি নেই সেরকম তো কথা বলতে হবে যে আমি বন্ধ করি নাই আমি সেটা জানি না টিএনএসটা প্রথম যে যে বন্ধকে করছিল শুধু আমি যে এইটা একটু দেখতে কাট ওইটাই একবারও না কমেও না বা কার নাম হতো আপনার কি মনে হয় যে শুনি হিসেবে এই যে পাটোটা ছিল জিএনডি যেখানে তথ্য সেখানে তো আমাদের সেট করতেও না ঠিক ঠিক আছে তো না শিখে আমার মনে হয় আমার মনে